জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কাইয়ুম এবং আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরকে নিয়ে বেশ কিছু উত্তেজনামূলক মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেছেন যে সাদিক কাইয়ুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, বরং ৫ আগস্টের পর থেকে তিনি এই পরিচয় ব্যবহার করছেন। তার মতে, অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিককে প্রেস ব্রিফিংয়ে বসার সুযোগ দেওয়া হয়েছিল। নাহিদ আরও অভিযোগ করেন, সাদিক কাইয়ুম ও তার অনুসারীরা প্রচার চালিয়েছেন যে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং অন্যরা কেবলই পোস্টার হিসেবে ব্যবহৃত হয়েছেন। নাহিদের মতে, ছাত্রশক্তি সংগঠনটি গুরুবার আড্ডা নামক একটি পাঠচক্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগকারী সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল, যেখানে শিবিরের কোনো ভূমিকা ছিল না। যদিও তিনি স্বীকার করেছেন যে ক্যাম্পাসে দীর্ঘ ৮ বছর রাজনীতি করার সুবাদে ঢাবি শিবিরের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কিন্তু সেটা কোনো রাজনৈতিক অংশীদারিত্ব ছিল না। নাহিদ ইসলাম তার পোস্টে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এনেছেন। তিনি দাবি করেন, ২ আগস্ট ২০২৪-এর রাতে সাংবাদিক জুলকারনাইন সায়ের ও তার সহযোগীরা একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন। নাহিদের ভাষ্যমতে, একটি সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে তারা ফেসবুকে সরকার পতনের ঘোষণা দেয়, কিন্তু তারা এই প্রস্তাবে রাজি হননি, কারণ তারা আরেকটি ১/১১-র পুনরাবৃত্তি চাননি। নাহিদ ইসলামের এই ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই নাহিদের বক্তব্যের সমর্থনে কথা বলছেন, আবার অনেকেই এর তীব্র বিরোধিতা করছেন। সাংবাদিক জুলকারনাইন সায়ের নাহিদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে সাদিক কাইয়ুমের বিরুদ্ধে কোনো ধরনের অসততার অভিযোগ নেই। তিনি নাহিদের বক্তব্যকে মুখরোচক চটকদার আলাপ বলে অভিহিত করেছেন। এদিকে বামপন্থী রাজনৈতিক কর্মীরা নাহিদের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে ছাত্র আন্দোলনের ভাবমূর্তি, যা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তা পুনরুদ্ধার করা সম্ভব হবে। তবে সাধারণ শিক্ষার্থীর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর প্রতিক্রিয়া তুলে ধরছেন। তারা বলছে, নাহিদ ইসলামের এই মন্তব্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাদিক কাইয়ুমকে হেয় করার পরিকল্পনার একটি অংশ। এছাড়াও অনেকেই মনে করছেন, এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্কের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একটি বড় কারণ হতে পারে। সাদিক কাইয়ুম ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে শিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। নাহিদের এই ফেসবুক পোস্ট সাদিককে সাধারণ শিক্ষার্থীর কাছে হেয় করার একটি প্রচেষ্টা হতে পারে বলে অনেকে মনে করছেন। এর মাধ্যমে নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকছাসকে শিবিরের চেয়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়ার একটি রাজনৈতিক কৌশলও হতে পারে এটি। এই বিতর্কের জল কতদূর গড়ায় এবং এটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, তা ভবিষ্যতেই বলে দেবে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? নাহিদ ইসলাম কি সঠিক বলছেন, নাকি সাদিক কাইয়ুমকে হেয় করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেড়াচ্ছেন নাহিদ ইসলাম? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।